হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বলেন তো কি বানাচ্ছি? হ্যাঁ, বানাচ্ছি লেবুর আচার। আমাদের দেশে আম, জলপাই, বড়ের আচার যতটা বেশি সবার বাসায় বানানো হয়, কিন্তু লেবুর আচার এতটা বানানো হয় না, কারণ এটি খেতে একটু তেতো হয়। তবে যারা ভাতের সাথে লেবুর খোসা খেতে পছন্দ করেন, তারা এই লেবুর আচারটি খুব বেশি পছন্দ করে থাকবেন। সামান্য অল্প উপকরণ দিয়ে এই আচারটি তৈরি করে নেওয়া যায়। লাগবে লেবু, কাঁচামরিচ এবং রসুন। 5 ফোড়ন আধা গুঁড়া করে নিচ্ছি। এবং আচারটিকে আচারের ফিল দেওয়ার জন্য এতে লাগবে কিছু তেঁতুল। আপনি কি শুকনো তেঁতুল বাজার থেকে কিনে নিতে পারেন। তারপর সেটা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন, পানি দিবেন না, তাতে আচার নষ্ট হয়ে যেতে পারে। প্রতিদিন সকালবেলা পরোটার সাথে এই আচার না খেলে আমার চলেই না। পরোটার সাথে এবং খিচুড়ির সাথে এই আচার খুবই বেশি ভালো লাগে। তেঁতুল ভিনেগারে ভিজিয়ে রেখে তারপর এটি হাত দিয়ে মেখে এর থেকে তেঁতুলের মার বের করে নিতে হবে। পর চুলায় তেল গরম হয়ে গেলে তাতে রসুন, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেবেন। একদম লাল করা যাবে না, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। আমার বাসায় মোটামুটি সব ধরনের আচার বানানো হয়ে থাকে, যেমন বড়ই, চালতা, জলপাই, আমলকি সহ আমের আচার। আচার বানানোটা যার যার রুচির উপর ডিপেন্ড করে এবং যার যার কৌশলের উপর ডিপেন্ড করে। যে যেমনভাবে খেতে পছন্দ করে সেইভাবেই বানিয়ে নিতে পারেন। আজকাল অনলাইনে আচার বিক্রি হয়ে থাকে। অনেক মা বোনেরা কষ্টের জন্য আচার বানায় না, তারা অনলাইনে সহজেই অর্ডার করে খেতে পারেন। রসুন এবং কাঁচামরিচ তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে তেঁতুল দিয়ে নিব। তেঁতুল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে লেবু দিয়ে নিব। এখন এতে লবণ এবং চিনি অ্যাড করে নিব। লবণ এবং চিনি অবশ্যই যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। এই আচারটা ঝাল করার জন্য এতে লাল মরিচ অ্যাড করতে হবে। শুকনো মরিচের গুঁড়া আপনি পরিমাণ মতো দিয়ে নেবেন। যে ঝাল খেতে পছন্দ করেন সে বেশি করে দিবেন। এতে আগে থেকে কাঁচামরিচ দেওয়া ছিল, যার জন্য অবশ্যই এতে আগে থেকেই ঝাল ছিল, তাই এখন যা দিবেন পরিমাণ মতো দিবেন। থেকে গুঁড়া করে নেওয়া 5 ফোড়ন দিয়ে নিতে হবে। ধীরে ধীরে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কম রাখতে হবে। পানি শুকিয়ে আসলে এই পর্যায়ে চুলা অফ করে দিতে হবে এবং গরম চুলার উপর কড়াইটি রেখে দিবেন। এই তো শুকনা বয়মে আচার উঠিয়ে নিতে হবে। আমার ছোট বয়মের 1 বয়ম আচার হয়েছিল এবং এই আচারটি 1 সপ্তাহে শেষ হয়ে গেছে। কেউ যদি এই রেসিপি থেকে ট্রাই করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো আপনার আচারটি। বিকালবেলা বাইকের কিছু অ্যাক্সেসরিজ কেনার ছিল, যার জন্য মাওনা চৌরাস্তা যাব ভেবেছিলাম। এর মধ্যে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তবুও দরকার যেহেতু যেতেই হবে, তো চলে গেলাম। আমরা সবসময় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের পাশে আন্ডারগ্রাউন্ডে বাইকের যে অ্যাক্সেসরিজের দোকানগুলো আছে ওখান থেকে জিনিসপত্র কিনে থাকি। এটা কিনে আনলাম। আরও টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলোর ফুটেজ নেওয়া হয়নি। এটা বাইকের সামনে সবাই লাগিয়ে থাকে। এর আগে আমাদের বাইকের সামনে যে আল্লাহ লেখাটা ছিল সেটা ছিল সিলভার কালার। এবার অনেক খোঁজার পরে সিলভার কালারটা পাইনি, তাই গোল্ডেন কালারটাই নিয়ে এসেছি। এই আল্লাহ লেখাটা সম্ভবত 150 টাকা নিয়েছে। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।